আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশের এক ঐতিহ্যবাহী মজাদার রেসিপি। বিকালে চা কিংবা কোনো উৎসবে এই পিঠা কিন্তু জমে ক্ষীর। খুবই সহজ উপকরণে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার মুগ পাকন পিঠাটি। তো মুগ পাকন পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি সুন্দরভাবে একটু টেলে নিব। তো টেলে আমি একটা বাটিতে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব এবং একটা আলুকে কিউব করে কেটে এর সাথে অ্যাড করে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে সাথে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে এটাকে আমি রান্না করব। তারপর আমি এটাকে যখন সিদ্ধ হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে আবার চুলায় দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এতে পিঠাটা খুবই মজা হয়। তারপর সাথে দিয়ে দিচ্ছে আগে থেকে কোরানো নারকেল। তো আমি এখানে 1 কাপের মতো কোরানো নারকেল অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট হওয়ার পরে আমি এটা ঢাকনা খুলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করার জন্য একটা খামি করে নেব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে অ্যাড করে দিব একটা ডিম। এখানে ডোটা বুঝে ডিমটা দিবেন। যদি ডোটা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটা ডিমের অর্ধেক দিবেন, আর যদি ডোটা একটু শক্ত শক্ত টাইপের থাকে তাহলে একটা ডিম দিবেন। তো মোটামুটি আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। তারপর ডো থেকে আমি একটু অংশ নিয়ে একটা রুটির শেপে বেলে নিব। তো আমি এটাকে ছোট একটা রুটির মতো বেলে নিচ্ছি, একটু ভারী হবে, এটা পাতলা হবে না। তারপর আমি একটা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনি যে কোনো জিনিস দিয়ে কাটতে পারবেন। মোট কথা হচ্ছে কাটিংটা হচ্ছে নিজের কাছে। কেউ ভালো সুন্দর করে পিঠা আর্ট করতে পারে, আবার কেউ যে সেই পিঠা আর্ট করতে পারে। তো আমি এটাকে খুব সিম্পল ভাবে, যারা পারে না একদমই ডিজাইন করতে, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো এই যে কোনো একটা কাঠার দিয়ে সুন্দরভাবে এঁকে মেঁকে নিলেই হয়ে যাচ্ছে পিঠা। তারপর আমি একটা পাতার শেপ করে নিচ্ছি। পাতার শেপ করে নিয়ে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে আমি এবড়ো থেবড়ো করেই পিঠাটা এঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল ভাবে পিঠাগুলো আর্ট করে নিচ্ছি। একটা চাকনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখুন কিভাবে করছি। খুবই সহজ এবং খুবই সিম্পল ভাবে আর্ট করা যায়। তারপরে ছুরিতে কেটে সুন্দর একটা পিঠা তৈরি করে নিলাম। যারা নকশির ডিজাইন করতে পারেন না তারা এভাবে চেষ্টা করবেন, খুব ভালোভাবে পিঠা বানাতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো তারপর সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তারপর চলে আসবো চুলায়। চুলায় আমি 1 কাপ গুড় বসিয়ে দিয়েছি। গুড়টাকে 1 কাপ গুড়ের সাথে 1 কাপ পানি দিয়ে আমি এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা গুড়ের শিরা তৈরি করে নিব। গুড়ের শিরাটা এখানে পাতলাই থাকবে, আঠালো হবে না। তারপর যে পিঠাগুলা বানিয়েছি সেগুলা একে একে সবগুলা তেলে ভেজে নিব। তার জন্য কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ডিরেক্টলি আমি আগে থেকে যে গুড়ের রসটা করা আছে সেটার সাথে অ্যাড করে দিব। তারপরে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইখানে চুলা থেকে উঠিয়ে দিতে হবে, কারণ হচ্ছে কি গরম গরম রুট পিঠাটা থাকলে শিরাগুলা ভিতরের দিকে প্রবেশ করতে পারবে। এতে পিঠাটা খেতে অনেক মজা লাগবে এবং সফট হবে। তো আমি এখন গুড়ের শিরা থেকে পিঠাগুলা নামিয়ে নিব।
তা আমি সবগুলা পিঠা আবারও দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিব। দেখলেন তো কত সহজ উপায়ে বানানো যায় মচমচে আর সুস্বাদু পাকন পিঠা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। বিকেলে চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে এই পিঠা কিন্তু একদম পারফেক্ট। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনি কোন পিঠা রেসিপি দেখতে চান আগামীতে, তাহলে আমি অবশ্যই সেভাবে বানিয়ে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।